5 নম্বর স্থায়ী জাহান্নামের কারণ, কেউ যদি আল্লাহকে গালমন্দ করে অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে অথবা আল্লাহর দ্বীনকে গাল দেয়। অনেকে গাল দিচ্ছে, অনেক মূর্খ, তার এই সময় বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের দেশে মূর্খ কৃষক অনেকে আছে, ধান শুকাচ্ছে, আর এমন বৃষ্টি চলে আসো সব ধান ভিজে গেল। পুরুষ মহিলা আমাদের সমাজে এমন মূর্খ, আমরা নিজের চোখে দেখেছি আর শুনেছি। আউযুবিল্লাহ, মুসলিম সমাজে আল্লাহর চোখ নেয়। হ্যাঁ, নাউযুবিল্লাহ, কুফর। আল্লাহকে গাল দাও, এটা যদি বলেন আমাকে যে আপনার চোখ নেই, এটা গাল দেওয়া হলো না? হ্যাঁ, আপনি আপনার বাপকে বলতে পারবেন? হ্যাঁ, কত খারাপ লাগে। আপনার সাথে সঙ্গে তোর চোখ নেয়, এটা তো গাল হলো। বোঝা গেছে না? জি হ্যাঁ। তারপরে কার একটাই ছেলে আছে অথবা একটা মেয়ে আছে, আর তারপরে মারা গেল, কারো অসুখের শেষ নেই। আল্লাহ আমার সাথে অবিচার করলো, নজবিল্লাহ। কি করলো? গাল দিল না? অবিচার করলো মানে কি? জালেম আল্লাহ, জালেম না গাল, তুমি জালেম মানে গাল। রাসূলকে তো গালমন্দ করলো অথবা দ্বীনের কোনো বিধিবিধানকে গালমন্দ করলো। যেমন চোরের হাত কাটা দণ্ডবিধান, বর্বরতা। হ্যাঁ, হত্যার বদল হত্যা, কেসাস, বর্বরতা। এই যুগে চলবে না, অচল। জি, মুসলিম সমাজের বহু সংখ্যক লোক রয়েছে এইরকম, যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে আর তাদের দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে কোনখানে গিয়ে ইসলাম থাকবে আর কোনখানে ইসলাম গেল। হ্যাঁ, পাঞ্চার হয়ে গেল, গেল একবার স্থায়ী জানবে। আউযুবিল্লাহ, বহু এরকম আছে মুসলিম সমাজে। মানব রচিত বিধান এইভাবে মুসলিম জাতিকে গ্রাস করেছে যে দণ্ডবিধান মানেই যেন অভিযান, অথচ যে অন্যায় করেছে অপরাধ সেই সময় যদি হইতো তো এই যুগেও গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিচ্ছে। একটা চোরকে গণপিটুনি দেওয়াই হারাম। মেরে ফেলা তো দূরের কথা, যদি মেরে নাও ফেলো আর গ্রামের লোক 10-20 জন মিলে পাইকারি হারে মারছে, সেটাই হারাম। বুঝেছেন? এইখানে কেউ কিন্তু আঙুল তোলেন, আপত্তি করেন না যে এটা অন্যায় কাজ হয়েছে, এটা অপরাধ হয়েছে। কেমন অজ্ঞতা মুসলিম সমাজে। কিন্তু আমাদের অধিকাংশ আল্লাহ না করে কোনো চোর মুসলিম ধরা পড়লে বাঁচবে না। আমার চোখের সামনে দেখছি মাদ্রাসা ছাত্রকালে 3টা চোর রাতে ধরা পড়ে, সারা রাত পিটুনি দিয়েছে, ফজর আগে শেষ। ফজর পরে আমরা গিয়েছি, তামাশা দেখতে, শুনতে পেলাম হইচু, গিয়ে দেখছি একটা ধুক করছে, তার কিছুক্ষণ পর সেটাও গেল, মারা গেল। অথচ আল্লাহ বলছে যে হাতে এতটা কাটতে পারবে, এতটা কাটতে পারবে না, এতটা ব্যাস, এতটুকু কবজি পর্যন্ত, এই পর্যন্ত। এখানে পর্যন্ত যদি কাটে হারাম কাবিরা করে ফেলে, জানলেন যে কাটে, যে শাসক কাটার হুকুম দিবা, যে জাল্লাদ কাটে। চিন্তা করুন তাহলে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দিন ইসলামের ন্যায়সঙ্গত দণ্ডবিধানকে বর্বরতা বলছে, আর অহরহ অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলি কোনো ব্যাপার না, সে কোনো ব্যাপার না। বড় দুঃখের বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মান সাব্বাল্লাহ আও রাসূলাহু ফাহুয়া কাফির যাহিরান ওয়া বাতিনান, যে ব্যক্তি আল্লাহকে গাল দেবে বা রাসূলকে গাল দেবে সে বাহ্যিক ও কাফির আর তার ভিতরও কাফির। সাওয়াউন কানা, যদিও সে বলে আমি ভিতর থেকে বলি, মন থেকে গাল দিই। সাওয়াউন কানা ইয়াতাকাদু আন্না যালিকা মুহাররাম, সেটা হারাম বলে বিশ্বাস করুক, আও কানা মুস্তাহিল্লান লাহু, অথবা হালাল মনে করুক, যে আল্লাহকে গাল দেওয়া, রাসূলকে গাল দেওয়া, দ্বীনকে গাল দেওয়া হালাল অথবা হারাম, যেটাই বলুক, গাল দিয়েছে কাফির হয়ে গেছে। আও কানা জাহিলান আন ইতিকাদ, অথবা সে মূর্খ ছিল, হ্যাঁ, সে ইসলামী আকীদা সম্পর্কে জানতো না, সেই জন্য আমি তো জানি না ভাই যে এত বড় অপরাধ আর আমি কাফির হয়ে যাবো, সেই জন্যই কথা বলে দিয়েছি, সেইটাও গ্রহণযোগ্য না। আর এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন, সময়ের স্বল্পতার জন্য এতটাই বলা যথেষ্ট মনে করলাম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে যদি গাল দেয়, বলছো আম্মা বা অন্য রসুল, নবীকে গাল দেয় কিন্তু অন্য রসুলকে গাল দিল, তাহলে কাফের হবে না? কাফের হবে। কারণ সেটা দিন। মুসা আলাইহিস সালাম রসুল, এটা দিন। তাওরাত আল্লাহর আসমানি কিতাব, এটা আমার দিন, দিনকে গাল দিল সে। কিন্তু আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য কাউকে যদি এই মুসলিম উম্মতের যতই আল্লাহ নেক বান্দা হোক না কেন যদি গাল দেয়, আম্মা সাব্বু গায়রিল আম্বিয়া, আম্বিয়া ছাড়া অন্য কাউকে যদি গাল দেয়, সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈনকে, কোন ইমামকে, কোন আলেমকে, আমাকে, বেদাতপন্থী জঙ্গিরা সবাই গাল দিচ্ছে। হ্যাঁ, যদি গাল দেয়, সুফিরা যত বেদাতপন্থী রয়েছে সবাই গাল দিচ্ছে, আর আমার নেকি বাড়তেই আছে আলহামদুলিল্লাহ। এই জন্য কখনো কষ্ট লাগে না।
কারণ নিজের চলন দোষে কখনো গাল খাইনি, আল্লাহর দিনের জন্য গাল খেয়েছি। এটা আমার খুব মনে শান্তি আছে। একটা পয়সা কেউ বলতে পারবে না যে তার মেরে খেয়েছি সেজন্য গাল দেওয়ার সুযোগ পেয়েছে। সামান্য একটু জুলুম করেছি কারো উপর, সেই জন্য সে গাল দিচ্ছে, কখনো না। প্রমাণ করতে পারবো আলহামদুলিল্লাহ। পয়সার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট সজাগ। একটা টাকা কারো যদি ধার বাকি আমার থেকে যায়, তা আমার বারবার করে মনে পড়বে যে রাতটা পার হয়ে চলে যাচ্ছে, আমি ওর সাথে দেখা কেন হবে না, বারবার তাকে মেসেজ দিয়ে টাকাটা নিয়ে যান, টাকা নিয়ে যান। যারা আমার সাথে লেনদেন করে তারা ভালো করে জানে। কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না এখন এই দুনিয়া থেকে বিদায় হলে একটা পয়সা কারো কর্জা নেই আলহামদুলিল্লাহ। এই অবশ্যই থাকার চেষ্টা করি, যা আছে যতটা আমার চাদর আছে ততটাই পালন করি, তার বিষয়ে লম্বা করি না। তো এই গালগুলো যদি দেয়, বলছে ফাইন কানাল গারাজ মিনহু সাব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যকে গাল দিচ্ছে উদ্দেশ্য নবীর মানহানি করা যদি হয়, মিসলা ইয়াসুব্বা আসহাব, সাহাবায়ে কেরামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে যারা আছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ তাদেরকে গাল দিচ্ছে, এদেরকে গাল দিয়ে নবীর মানহানি হয় না? হয় না? সহজে বুঝাই, যদি বলে কেউ কেউ মাঝে মাঝে করেছে আমাদের কিছু দুই একজন ছাত্রের বেয়াদবি অথবা কোনো বিষয়ে একটু হয়তো শক্ত করে লিখেছে, দাম্মাম ইসলামিক সেন্টারের ছাত্ররা সব বেয়াদব, এটা ওদেরকে গাল দেওয়া হলো না, আমাকেও দেওয়া হলো, আমাকেও গাল দেওয়া হলো যে শায়েখ মতিয়ার রহমান সব বেয়াদব তৈরি করছে, তার প্রোডাক্ট কি হলো বেয়াদব। কথা বোঝা গেছে না? ইনডাইরেক্ট আমাকে কিন্তু গাল দেওয়া হলো, বেয়াদব বলা হলো। যাদব কায়দা আমি শিখাই না বা শিখাবার যোগ্যতা রাখি না। তাহলে সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ গাল দেয়, উদ্দেশ্য যে এরা সব কি আস্থাভাজন নয়। দেখেন এটি হচ্ছে কাফেরদের, মুনাফিকদের ষড়যন্ত্র, ইহুদি সাহাবাই ষড়যন্ত্র। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে যারা এই শরীয়ত বহনকারী, হাদিস বহনকারী, আয়াত বহনকারী, যাদের মাধ্যমে কোরআন সংকলিত হয়েছে, একসাথে করা হয়েছে, হাদিস সংকলন হয়েছে, হাদিসের তাদের থেকে সাহাবীরা সব বর্ণনা করতে, আন আবি হুরায়রা, আন আবি বকর সিদ্দিক, আন ওমর, আন ওসমান, এইভাবে তারা সবাই যখন রাফেজি শিয়াদের কাছে কাফের হয়ে গেল, তাহলে আর শরীয়তের কোনো মূল্য থাকলো? কারণ এগুলো কার বর্ণনা করছে? সব কাফেররা বর্ণনা করছে। তো কাফের যদি নাউজুবিল্লাহ বর্ণনা করে, তো সেই সব কথার কোনো মূল্য আছে? আপনার কাছে, আমার কাছে কোনো কাফের বিজাতি যদি কোনো ধর্ম বয়ান করে, তার কোনো মূল্য আছে? এটাই তো শিয়াদের ধর্মীয় আকীদা, ইসলামকে ধ্বংস করে দেওয়া, পুরোপুরি ধ্বংস করে দেওয়া। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে যারা ছিল 1,00,000-এর বেশি, 1,24,000 বলা হচ্ছে, 14,000 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, তারা সবাই কাফের হয়েছে শুধু 4-5 জন ছাড়া। আর 4-5 জনে কয়টা হাদিস বর্ণনা করেছেন? সব হাদিস তো অন্যান্য সমস্ত সাহাবারা বর্ণনা করেছেন। তাহলে আর হাদিসের কোনো মূল্য থাকলো না। আর কোরআন সংকলন কে করেছেন একসাথে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক প্রথম করেছেন প্রাথমিক, ওমর রাদিয়াল্লাহু পরামর্শে, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। নিকৃষ্ট কাফের এই শিয়াদের কাছে আবু বকর, ওমর, উসমান। সুতরাং আর ইসলামের সামান্য কোরআন হাদিসের কোনো মূল্য থাকে না। এইটাই হচ্ছে ইহুদিদের। আর সাহাবা আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ছিল ইয়ামানের, আর শেষ এমনি বাহ্যিক ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ভিতর ভিতর পয়জন ঢুকেছে, আর এই শিয়া জাতিকে কি করেছে? জন্ম দিয়েছে। শিয়া জাতির জন্মদাতা। এটাই উদ্দেশ্য, যাতে করে আর এই ইসলাম ধর্মের কোনো মূল্য মানব জাতির কাছে না থাকে। যে কাকে বিশ্বাস করবে? আবু বকর, ওমর, ওসমান, তারা সব জানলেন, তারা বেঈমানি করেছে, তারা খেলাফতি দখল করে নিয়েছে, নাউযুবিল্লাহ, তারা ন্যায্য অধিকারটা দেয়নি, এই করেছে, সেই করেছে। সুতরাং তারা মুসলিম নয়, তো তাদের কথাই কেমন করে নেব? কোনোটাই নেওয়া যাবে না। বুঝতে পেরেছে? অনেক দূর পর্যন্ত তাদের টার্গেট হচ্ছে সমস্ত ইসলামকে ধ্বংস করে দাও। এই জন্য যুগে যুগে এই শিয়ারা কাফেরদের খেদমত করেছে, ইসলামের কোনো খেদমত করেনি। এই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আর সেটা দেখতে হলে অন্তর্দৃষ্টি খুলে আর এই দুটো চোখ খুলে ভালো করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। আর বোকার মতো শুধু মিডিয়া পেছনে পেছনে হই হই করে ছুটলে হবে না, যে এই করলো সেই করলো, এ হুঙ্কার দিল, এই হুঙ্কার দিয়েছে, আজ পর্যন্ত করেছে কি বলে? কিছু করেছে না? করেন। এতগুলো মিসাইল ছাড়, একটা ইহুদি মরেছে কেন? নেই অস্ত্র তাদের কাছে? হাতের দাঁত কিছু খাওয়ার জন্য আর কিছু দেখানোর জন্য। তো এদের দাঁত হচ্ছে দেখানোর জন্য শুধু। আল্লাহ সঠিক বুঝদান করুন। এবং যারা শিয়া প্রেমী, শিয়াদের দলভুক্ত আমাদের দেশের, তারা সুন্নি নয়, শিয়াদের খাদেম। তাদের মধ্যে জঙ্গিবাদও রয়েছে, আর তাদের মধ্যে শিয়াদের বদাকিদা রয়েছে। সাহাবায়ে কেরাম অবমাননা করেছে আর করে যাচ্ছে। তাদের হাসর
কিয়ামতের দিনে এই সাহাবায়ে কেরামদের দুশমনদের সাথে হবে, সাহাবায়ে কেরামদের সাথে হবে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন আলমার ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসরের মাঠে উঠবে। আলমার ও মামান আহাব্বা ইয়াউমুল কিয়ামাত, জি, যে যাকে দুনিয়াতে ভালোবেসেছে তার সঙ্গে উঠবেন। আপনি সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসেছে, সাহাবায়ে কেরামদের সাথে উঠবেন। আমরা সাহাবায়ে কেরামদের সাথে উঠবো ইনশাআল্লাহ। আর তাদের ভালোবাসা আমাদের দ্বীন, ঈমান, ইসলাম, তাদের ভালোবাসার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করি, তাদেরকে ভালোবেসে জান্নাত যেতে চাই। আর রাফেজি শিয়ারা হচ্ছে সাহাবায়ে কেরামদের ঘোর শত্রু, তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের সম্পর্কে আল্লাহ বলছে আল্লাহ রাজি কিন্তু তারা রাজি নয়। তাদের সঙ্গে যাদের ভালোবাসা থাকবে, আমাদের দেশীয় যারা এই বাহ্যিক তাদেরকে সুন্নি বলছেন কিন্তু আসলে শিয়া, এদের মধ্যে শিয়াদের চরিত্র রয়েছে, আর যেমনটা বলে জঙ্গিদেরও চরিত্র, দুই নোংরামি রয়েছে তাদের মধ্যে, উভয় নোংরামি তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, সমাজকে রক্ষা করুন এবং সঠিক বুঝদার করুন। তো বলছেন যে কেউ যদি সাহাবায়ে কেরামদের গাল দেয়, উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করা, কারণ সঙ্গীরা খারাপ মানে যার সঙ্গী সে খারাপ। জি, যদি এমন হয় এই রকমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে কেউ গাল দেয়, দেখেন শিয়ারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে অসতী, ব্যভিচারকারিনী, নাউযুবিল্লাহ, জানিয়ে তাদের কিতাবে রয়েছে, তাদের বক্তব্য রয়েছে, কথা বোঝা গেছে। অথচ সূরা নূরে আল্লাহ অনেকগুলি আয়াত নাযিল করেছেন কার সম্পর্কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, যারা তাই আয়াত থাকার পরে সতী সাধ্বী আল্লাহ ঘোষণা করেছেন, তার পবিত্রতার কথা ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে, তারপরে কেউ যদি বলে যে না তিনি অসতী ছিলেন, তাহলে তারা কোরআন অস্বীকারী নয়। আর কোরআনের একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়। যেখানে 12টির বেশি আয়াত রয়েছে কোরআনে কারিমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাত সম্পর্কে, জি, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসওয়াতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আলীম, যারা এই মুখ্য ভূমিকা পালন করেছে মিথ্যা অপবাদ দেওয়া, জেনার অপবাদ দেওয়া, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে আল্লাহ বলেছেন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেছেন। জি, সুতরাং তাদেরকে চেনুন, তাদের যারা দোসর তাদেরকে চেনুন, তাদের মিত্র তাদেরকে চেনুন এবং তাদেরকে বর্জন করুন। 6